আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের এক দরিদ্র বস্তি থেকে উঠে এসে ইতালির নেপলসের ঈশ্বর হয়ে ওঠা, আবার খ্যাতির চূড়া থেকে মাদকের অন্ধকার জগতে হারিয়ে যাওয়া, তার জীবন ছিল এক উত্তাল সমুদ্রের মতো, যেখানে সাফল্যের সর্বোচ্চ শিখরের পাশেই ছিল পতনের গভীর খাদ। তিনি ছিলেন উত্তরের স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রোহের আগুন এবং বিশ্বের দেখা সবচেয়ে অনন্য এক প্রেমের গল্পের শুরু। নেপলস অনেক কিছুর জন্য পরিচিত। পিৎজা, রোম্যান্স, অপরাধ, সন্তদের প্রতি অবসেশনের মতো উদযাপন। এখানে সেন্ট জেনারো আছেন, স্যান ডিয়েগো আছেন। প্রথমজন দ্বিতীয় শতাব্দীর একজন সুন্দর ক্যাথলিক সন্ত এবং অন্যজন ফুটবলার দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। নেপলসে তার অলৌকিক 7 বছর ছিল বিশৃঙ্খলা, আনন্দ, অতুলনীয় উল্লাস এবং মর্মপীড়াদায়ক দুঃখের মিশ্রণ। বলা যেতে পারে ক্রীড়া জগতের শীর্ষে তার বিপ্লবী উত্থান এবং করুণ পতন কেবল তার গল্প নয়, নেপলস শহরের হৃৎস্পন্দন ও আত্মাকেও ধারণ করে। ভিসুভিয়াসের দোরগোড়ায় সেরেন্টো উপসাগরের পাশে শান্তভাবে অবস্থিত নেপলস, এবং এর সৌন্দর্য বর্ণনা করা প্রায়শই কঠিন। এটি একটি অনন্য পরিবেশ, প্রাণবন্ত, দরিদ্র, অগোছালো, বিশৃঙ্খলায় পরিপূর্ণ, তবু রোম্যান্টিকভাবে সুন্দর এবং অবিস্মরণীয়। আপনি যখন নেপলসের মধ্য দিয়ে যাবেন, স্প্যানিশ কোয়ার্টারের কেন্দ্র থেকে স্ক্যাম্পিয়ার বস্তি পর্যন্ত, আপনি দেয়াল জুড়ে গ্রাফিতি, ধর্মীয় ধ্বংসাবশেষ এবং ম্যাডোনা ও শিশুর টাইলস দিয়ে ভরা প্রাণবন্ত সম্প্রদায় দেখতে পাবেন। আপনি গলিপথ দিয়ে ঘুরবেন, মাছ বিক্রেতাদের তাদের ধরা মাছ বিক্রি করতে শুনবেন এবং দরজার পাশে ও আবছা আলোযুক্ত উঠানে পাদ্রে পিওর আইকনিক মূর্তিও দেখতে পাবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনি শহরের একমাত্র সত্যিকারের সন্ত এবং নায়কের ছবি দেখতে পাবেন, দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। বুয়েনোস আইরেসের দেয়ালে যেরকম লেখা, দারিদ্রতার কোনো ঈশ্বর নেই, ফুটবল হচ্ছে শোষিতের একমাত্র ঈশ্বর এবং তিনি একজন আর্জেন্টাইন। দিয়াগো ম্যারাডোনা আমাদের ফুটবল ঈশ্বর। ফুটবল মাঠে তিনি ছিলেন একাধারে কবি, শিল্পী এবং বিপ্লবী। তার বাঁ পায়ের জাদুতে সবুজ ঘাসে জন্ম নিত ঐশ্বরিক ছন্দ, বদলে যেত ম্যাচের ভাগ্য, আর লেখা হতো একটি শহরের নতুন ইতিহাস। তিনি দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা কেবল একজন খেলোয়াড় নন, বরং আবেগ, সংগ্রাম এবং বিতর্কের এক জীবন্ত মহাকাব্য। আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের এক দরিদ্র বস্তি থেকে উঠে এসে ইতালির নেপলসের ঈশ্বর হয়ে ওঠা, আবার খ্যাতির চূড়া থেকে মাদকের অন্ধকার জগতে হারিয়ে যাওয়া, তার জীবন ছিল এক উত্তাল সমুদ্রের মতো, যেখানে সাফল্যের সর্বোচ্চ শিখরের পাশেই ছিল পতনের গভীর খাদ। দারিদ্র থেকে জন্ম নেয়া এক যোদ্ধা। 1960 সালের অক্টোবরে বুয়েনোস আইরেসের ভিলা ফিওরিতো নামের গ্রামে দিয়াগো আর্মান্দো ম্যারাডোনার জন্ম। তার শৈশব কেটেছে চরম দারিদ্র এবং প্রতিকূলতার মধ্যে। তার বাবা ডন দিয়াগো কারখানায় কাজ করে 7 সন্তানের বিশাল পরিবার চালাতেন, আর তার মা দোনাতোতা নিজের খাবার সন্তানদের মুখে তুলে দিতেন এবং বলতেন, পেটে ব্যথা, প্রচণ্ড পেটে ব্যথা, খেতে পারছি না। এই সংগ্রামী শিশু ম্যারাডোনার মনে এক অদম্য জেদ তৈরি করে দিয়েছিল। তিনি বুঝেছিলেন পায়ের কাছে ফুটবলটাই হতে পারে তার পরিবারকে দারিদ্রতা থেকে মুক্তি দেওয়ার একমাত্র চাবিকাঠি। মাত্র 8 বছর বয়সে স্থানীয় ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সে যোগ দেওয়ার পর থেকেই তার অবিশ্বাস্য প্রতিভা সবার নজর কাড়ে। কিন্তু তার খর্বাকৃতি এবং পেশিবহুল গড়নের কারণে তাকে বয়সের তুলনায় বড় এবং বামনত্বের শিকার বলে অভিযুক্ত হতে হয়েছিল। প্রতিপক্ষের খেলোয়াড়দের বাবা মায়ের কাছে নোংরা, ইঁদুর, কালো ইত্যাদি বর্ণবাদী মন্তব্য শুনেও তিনি দমে যাননি, বরং মাঠেই তার জবাব দিতেন গোল করে। এই ঘৃণা এবং অপমানই তাকে আরো শক্তিশালী, অপ্রতিরোধ্য করে তুলেছিল। মাত্র 15 বছর বয়সেই তিনি পরিবারের প্রধান উপার্জনকারী হয়ে ওঠেন। 16তম জন্মদিনের আগেই আর্জেন্টিনার প্রথম বিভাগে খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন। নেপলস, যেখানে ম্যারাডোনা ঈশ্বর হন 84 সালে। ইতালির দক্ষিণের শহর নেপলস তখন শিল্পোন্নত, উত্তরের তুরিন বা মিলানের কাছে অবহেলিত, দরিদ্র, অপরাধ জর্জরিত এক নগরী হিসেবে পরিচিত।
ফুটবলেও তাদের পরিচয় ছিল দ্বিতীয় সারির দল হিসেবে। ঠিক সে সময় বার্সেলোনায় 2 বছরের তিক্ত অভিজ্ঞতা শেষে ম্যারাডোনা এমন এক আশ্রয় খুঁজছিলেন যেখানে তাকে নিছক খেলোয়াড় নয় ভাবা হবে তার থেকেও বেশি কিছু, ভাবা হবে পরিবারের মানুষ হিসেবে। ম্যারাডোনা শান্তি চাচ্ছিলেন। 84 সালের 5 জুলাই নেপলসের সান পাওলো স্টেডিয়ামে প্রায় 80,000 দর্শকের গর্জন। ম্যারাডোনার অভিষেক, বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফিতে নেপোলিতে যোগ দেয়া এই আর্জেন্টাইন জাদুকর সেদিন স্টেজে উঠে বলেছিলেন, শুভ সন্ধ্যা, হে নেপলসবাসী, আমি আপনাদেরই একজন হতে এসেছি, আমাকে জড়িয়ে ধরুন। ভাবতে পারেন একজন ফুটবলার বলছেন আমাকে জড়িয়ে ধরুন? সেই মুহূর্তেই নেপলস তাদের ত্রাণকর্তাকে খুঁজে পেয়েছিল। ম্যারাডোনাও নিজের শেকড়ের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছিলেন এই শহরের প্রান্তিক মানুষদের মধ্যে, যারা উত্তরের অভিজাতদের দ্বারা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হতেন। ম্যারাডোনার নেতৃত্বে নেপোলি এক অবিশ্বাস্য রূপকথার জন্ম দিল। যে দল অবনমন বাঁচানোর জন্য লড়াই করত, সেই দল ইতালির অভিজাত ক্লাব জুভেন্টাস, এসি মিলান, ইন্টার মিলানকে পেছনে ফেলে অপ্রতিরোধ্য হয়ে উঠল। 87 সাল ম্যারাডোনার জাদুতে নেপোলি তাদের ইতিহাসের প্রথম সিরিয়া শিরোপা বা স্কুডেট্টো জিতল। পুরো শহর মাসব্যাপী উৎসবে মেতে উঠল। শহরের কবরস্থানের বাইরে এক ব্যানারে লেখা হয়েছিল, তোমরা জানো না তোমরা কি পেয়েছো, তোমরা জানো না তোমরা কি হারিয়েছো। এই বার্তা উত্তরের শহরগুলোর জন্য। ম্যারাডোনা কেবল একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন নেপলসের মুক্তিদাতা এবং পরিচয়ের প্রতীক, যিনি ফিরিয়ে দিয়েছিলেন নেপলসের জন্ম পরিচয়। তার নেতৃত্বে নেপোলি 89 সালে উয়েফা কাপ, 90 সালে দ্বিতীয়বারের মতো জিতল লীগ শিরোপা। শহরের মানুষ তাকে ঈশ্বরের আসনে বসিয়েছিল। তার ছবি যিশুর ছবির পাশে শোভা পেত, আর নবজাতকদের নাম রাখা হতো তিয়াগো। নেপোলিতে যোগ দেওয়ার আগে ও পরে ম্যারাডোনার জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় ছিল 1986 সাল মেক্সিকো বিশ্বকাপ। সেবার আর্জেন্টিনা দলটিকে সাধারণ মানের বলা হলেও তাদের ছিল একজন ফুটবল ঈশ্বর। ম্যারাডোনা প্রায় একাই দলকে তার কাঁধে নিয়ে বিশ্বসেরার মঞ্চে পৌঁছে দেন। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ফকল্যান্ড যুদ্ধের রাজনৈতিক উত্তাপে ঠাসা। সেই ম্যাচে ম্যারাডোনা 2টি গোল করেন, যা ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায় হিসেবে রয়ে গেছে। প্রথম গোলটি ছিল হাত দিয়ে করা, যা হ্যান্ড অফ গড নামে পরিচিতি পায়। এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে এক প্রতীকী প্রতিশোধ। এর মাত্র কয়েক মিনিট পর তিনি প্রায় 60 গজ দূর থেকে 5 জন ইংলিশ খেলোয়াড় এবং গোলরক্ষক পিটার শিলটনকে কাটিয়ে যে গোলটি করেন, তা গোল অফ দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃত। এই 2টি গোলই ছিল ম্যারাডোনার চরিত্রের প্রতিচ্ছবি। একদিকে তিনি বিদ্রোহী ও প্রতারক, অন্যদিকে তিনি ঐশ্বরিক প্রতিভার অধিকারী এক শিল্পী। ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে তার বাড়ানো পাসেই বুরুচাগা জয় সূচক গোলটি করেন এবং আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে। নেপলস ম্যারাডোনাকে ঈশ্বর বানিয়েছিল, কিন্তু এই খ্যাতি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। শহরের কুখ্যাত মাফিয়া চক্র ক্যামেরা তাকে ঘিরে ধরে। তারা তাকে সুরক্ষা দেওয়ার নামে মাদক ও নারীর যোগান দিত। বার্সেলোনায় শুরু হওয়া কোকেনা শক্তি নেপলসে এসে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শোনা যায় তিনি রবিবার ম্যাচ খেলে বুধবার পর্যন্ত কোকেনের ঘরে থাকতেন এবং ড্রাগ টেস্ট এড়াতে নকল প্রস্রাবের নমুনা ব্যবহার করতেন। তার পতনের চূড়ান্ত মুহূর্ত আসে 90 সালের বিশ্বকাপের পর। বিশ্বকাপে যখন সেমিফাইনাল তার দেশ আর্জেন্টিনা নেপলসের মাঠে ইতালির মুখোমুখি হয়, ম্যাচের আগে ম্যারাডোনা নেপলসবাসীকে ইতালির বদলে আর্জেন্টিনাকে সমর্থন করার আহ্বান জানান, যা ইতালির বাকি অংশের সাথে তার সম্পর্ক চিরতরে নষ্ট করে দেয়। এরপরই তার বিরুদ্ধে থাকা সমস্ত সুরক্ষা উঠে যায়। 91 সালের মার্চ বাড়ির বিরুদ্ধে এক ম্যাচে ড্রাগ টেস্টে কোকেনের উপস্থিতি ধরা পড়ায় তাকে 15 মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়। নেপলসের সাথে তার সমস্ত ভালোবাসার সম্পর্ক এভাবে একটা করুণ সমাপ্তির দিকে যেতে থাকে। ফুটবলার না হলে ম্যারাডোনা নিঃসন্দেহে বিপ্লবী হতেন। তিনি বরাবরই ছিলেন প্রতিষ্ঠান বিরোধী, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। ফিদেল ক্যাস্ট্রোকে তিনি দ্বিতীয় বাবা মানতেন এবং চে গুয়েভারার ট্যাটু তার শরীরে খোদাই করা। তিনি ফিফাকে মাফিয়া বলতে দ্বিধা করেননি। জর্জ বুশকে মানবতার আবর্জনা বলে ইরাক যুদ্ধের বিরোধিতা করেছেন। ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে তার ছিল অকুণ্ঠ সমর্থন। এই বিপ্লবী সত্তাই তাকে শুধু আর্জেন্টিনার নয়,
গোটা ল্যাতিন আমেরিকা, গোটা বিশ্বের বঞ্চিত মানুষের প্রতীকে পরিণত করেছিল। দিয়েগো ম্যারাডোনা ছিলেন একজন রকস্টার, কিংবা রকস্টারের থেকে উপরে কিছু। দিয়েগো ম্যারাডোনা ছিলেন জটিল বর্ণময় চরিত্র। একদিকে তিনি ফুটবলের অবিসাংবাদিত রাজা, নেপলসের ত্রাণকর্তা, আর্জেন্টিনার জাতীয় বীর, অন্যদিকে তিনি এক বিপদগামী সন্তান, খ্যাতির চাপে হারিয়ে যাওয়া এক ট্র্যাজিক হিরো। তার জীবন আমাদের শেখায় প্রতিভা মানুষকে চূড়ায় পৌঁছে দিতে পারে, কিন্তু সেই চূড়ায় টিকে থাকা আরও কঠিন। বিতর্ক, পতন সবকিছু ছাপিয়ে তিনি বেঁচে থাকবেন ফুটবলের ঈশ্বর হয়ে, নেপলসের সেই বরপুত্র হয়ে, যার বাপায়ের জাদুতে একদিন কেঁপে উঠেছিল গোটা বিশ্ব। ম্যারাডোনা সেই ফুটবলার, সেই মানুষ যার মৃত্যুতে ঢাকা, বুয়েনোস আইরেস, নেপোলি, লন্ডন, কলকাতা সব শহর, সকল মানুষ নিস্তব্ধ হয়েছিল। সেদিন মানুষ বুঝতে পেরেছিল মূলত কান্নার রং আকাশীয় সাদা। ম্যারাডোনা শেষ সেই মহানায়ক যাকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে দর্শক কাঁধে তুলে নিয়েছিল। জনতার শেষ বিপ্লবী, খালি গায়ে ঠোঁটা চাপা হাভানা চুরুট। ম্যারাডোনা! পুরো মেক্সিকো আজটেক স্টেডিয়াম আর্জেন্টিনা করছিল। এদেশের একটি ছেলে সেদিন অবাক হয়ে দেখছিল তার বাবার চোখ চিকচিক করছে আনন্দে। সেদিন ফুটবল না বুঝলেও ছেলেটি বুঝেছিল ফুটবল মানে আর্জেন্টিনা, আর ম্যারাডোনা অন্য কিছু, স্রেফ অন্য কিছু, খেলার ঊর্ধ্বে অনেক বড় কিছু। তার 4 বছর পর ছেলেটি অল্প অল্প বুঝতে শিখেছে। বৃষ্টির দিন, অমানবিক গয়কোচিয়া নেপলস স্টেডিয়াম সেমিফাইনাল বিশ্বকাপ দেখল। স্বাগতিক দেশের খেলা ফাইনাল, দর্শক ম্যারাডো করছে। ভাগ হয়ে গেল দর্শক। আর্জেন্টিনা কোরাসে জিতলো আর্জেন্টিনা। ফাইনালে কোডেসালের বাঁশি, গোটা বিশ্ব কাঁদলো। আবার বৃষ্টি, ছেলেটির মাটিতে গড়াগড়ি কান্নায়। লোকে ভাবলো হয়তো স্বজন হারিয়েছে ছেলেটি। এই তো ফুটবল, এই তো আর্জেন্টিনা, এই তো মেসি, এই তো ম্যারাডোনা। আর্জেন্টিনা ফুটবল অন্য কিছু, স্রেফ অন্য কিছুর নাম, আলাদা কিছু, একদম আলাদা, যে শেখায় পুরে খাঁটি হতে হয়। ম্যারাডোনা স্কলনি, আর্জেন্টিনা উইন্টার ইজ কামিং। শুভ জন্মদিন ম্যারাডোনা। সকল শিশুর ম্যারাডোনা হবার দিন আজ। আমার জীবনে অনেক হাসি, কান্না, অনেক কষ্ট, অনেকবার মুখ থুবড়ে পড়া, আবার উঠে দাঁড়ানো জঞ্জাল সরিয়ে কেবলই ম্যারাডোনার জন্য। এই যে আপোষ না করার ব্রত, এই যে বিশাল ছায়াকে ছায়া বলার স্পর্ধা দেখানোর গুরু, সে তো সেই ম্যারাডোনা। 1986 একটা বাচ্চা ছেলে অবাক হয়ে বাবার চোখে কান্না দেখেছিল, জেনেছিল মানুষ এক অদ্ভুত প্রাণী, এরা আনন্দেও কাঁদে। সেই তো ম্যারাডোনা, সবার মহানায়ক, যার মৃত্যুতে বেজেছিল বহু পুরনো এভা পেরনের গান ডোন্ট ক্রাই ফর মি আর্জেন্টিনা, যার মৃত্যুতে নেপোলি, বুয়েনোস আইরেস স্তব্ধ হয়ে গিয়েছিল। গত রাতে ঘুম হয়নি, বারবার মনে হচ্ছিল মেসির কি ম্যারাডোনার সাথে কথা হয়। ম্যারাডোনার পাশে মেসি বসে আছে গ্রাফিতি রাস্তায়, ঝাড়। আজ 30 অক্টোবর, বর্ণিল সাজে বুয়েনোস আইরেসের সে বস্তি, যে বস্তি থেকে ক্ষুধার সাথে, সন্ত্রাসের সাথে যুদ্ধ করে পলিথিন আর কাপড়ে মোড়ানো ফুটবল নিয়ে দৌড়ে বের হচ্ছেন ঈশ্বর, একজন ফুটবলের ঈশ্বর। আর বস্তির দেয়ালে লেখা আমি, হ্যাঁ আমি বিপ্লব। চে গুয়েভারা, ক্যাস্ট্রো আর ম্যারাডোনা পাশাপাশি চুরুট মুখে বিশ্বকে চ্যালেঞ্জ করে যে দেয়াল জানাচ্ছে, নিশ্চয়ই জানবে ঈশ্বর একজন আর্জেন্টাইন। শুভ জন্মদিন দিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা। বেশ কয়েকটা প্রজন্মকে কাঁদাবার, হাসাবার, মুষ্টিবদ্ধ হাত আর দৃঢ় চোয়াল দেওয়ার জন্য শুভ জন্মদিন ঈশ্বর। তুমি কি দেখতে পারছো 36 বছরের কান্না মুছে গেছে, হাত ছুঁড়ে দিয়েছে বাতাসে। হে ঈশ্বর, তুমি কি দেখতে পাচ্ছ অজস্র শিশু তোমার জন্য তর্জনী উঁচিয়ে আকাশে বলছে ক্ষুধা এবং ফুটবলকে আমি ভালোবাসি। হে ঈশ্বর, তোমার কি মনে আছে তোমার বলা সে কথা, আমি ম্যারাডোনা, যে গোল করে আবার ভুলও করে, কিন্তু সব ভুলের দায় নেয়ার, সবার সঙ্গে লড়াই করার যথেষ্ট চওড়া কাঁধ আমার আছে। বুক চিতিয়ে এমন কথা ম্যারাডোনা ছাড়া আর কে বলতে পারে? ম্যারাডোনা একজন ফুটবল ঈশ্বর। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।